গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চেনা বন্ধুতে তোমাদের সবাইকে স্বাগত। আমার চোখের অবস্থা এখনও এরকমই হয়ে রয়েছে, টিস্যু দিয়ে ক্লিন করব। আর এখানে আমি দেখো সপুর মেয়ের জামা সব নিয়ে রোদে দিয়েছি। এখানে দড়িগুলো টাঙিয়েছিলাম বর্ষার জন্য, তো এখন কিন্তু রোদেও দেওয়ার কাজে লাগছে। কালকে ছিল দাদার মেয়ের অন্নপ্রাশন, গিয়েছিলাম, বাট সেখানে আর কোনো ব্লগ করা হয়ে ওঠেনি, কেননা ওই মানে ফ্যামিলি গেট টুগেদার, যেহেতু অনেক দিন পরে সবার সাথে দেখা, তো ওই গল্প করতে করতেই কেটে গিয়েছে, ব্লগ আর করে ওঠা হয়নি। তো আজকে ব্লগটা শুরু করছি। আজকে মেয়েকে আর স্কুলে পাঠাইনি, ও এখনও ঘুমোচ্ছে, খুব টায়ার্ড। কালকে আমরা বাড়ি ফিরেছি 11:15টার সময়, তাও আমরা ওখানে খাইনি, পার্সেল নিয়ে এসেছিলাম। মানে খেয়ে উঠে গাড়িতে উঠলে আমার যে অবস্থা এখন মাইগ্রেনের, বমি করে দেবো, তো সেই জন্য নিয়ে এসেছিলাম, বাড়িতে এসেই খেয়েছি। তো কালকে শুতে নিতেই হয়ে গেছে 12:30 প্রায়। তো মেয়ে এখনও ঘুমাচ্ছে, ঘুমাক। আমি এবার চা বসাই, চা খাবো, চা খেয়ে মাথা যন্ত্রণার ওষুধ খাবো। মাইগ্রেনটা আবার হঠাৎ করে চাগার দিচ্ছে, যেহেতু কালকে সারাদিন ওই গরম, তারপরে আবার গাড়িতে উঠে এসি এই করে আবার কষ্ট শুরু হয়ে গেছে। তো চলো আপাতত গিয়ে চাটা বসাই। এই যে এখানে চা বসিয়ে দিয়েছি দেখো, আর এখানে এই বাসনগুলো নিচে ছিল, সব নিয়ে এলাম। এগুলো আবার কিছু নিচে যাবে, এই যেমন এই কাপ ফাপগুলো নিচে যাবে, আর এগুলো ওপরে থাকবে। তো এগুলো সব সেট করি। তো চলো এগুলো করে নিই, করে তারপরে চা দিই সবাইকে। স্নান করে আসুক, মাকে চা দেবো। ও এখনও স্নান করেনি, ওগুলো পরে করবে। অ্যাকচুয়ালি এতক্ষণ গাড়িতে বসে থাকা, আসার সময় নিয়ার অ্যাবাউট 2 ঘন্টা 10-15 মিনিট লেগেছে। আমরা 8:30 ওখান থেকে বেরিয়েছি, 10:30 11:15টায় পৌঁছেছি। তো মানে গা হাত পা খুব ব্যথা হয়ে গেছে। চা না খেলে না ফ্রেশ লাগবে না। কালকে বিকেল থেকে চা খাওয়া হয়নি, ওখানে কফি হয়েছিল, সবাই খেয়েছে, বাট আমি তো কফি খেতে পারবো না মাইগ্রেনের জন্য, সেজন্য আমার কিছু খাওয়া হয়নি কফি। তো এখন চাটা ওই জন্য খুব দরকারি। শুয়ে টুয়ে উঠেছি অনেকক্ষণই, এখন মেয়েকে একটু পড়িয়ে নিচ্ছি। ভাবছি ও আর আমি রাতের দিকে একটু বেরোবো, তাই জন্য পড়িয়ে নিচ্ছি। তো চলো ওকে ভালো করে এখন পড়িয়ে নিই। চলে এসছে আমার বাবা, এসছে সব খাবার দাবার নিয়ে, ও গিয়ে কালেক্ট করে নিয়ে চলে যায়। এই যে দেখো উপরে সন্ধে দেওয়া হয়ে গেল, এবার একটু নিচে যাই। মেয়েকে এতক্ষণ পড়াচ্ছিলাম, ও গেছে ওর বাবার সাথে সাইকেল চালাতে, আসুক তারপরে একটু পড়িয়ে পরে আমি তোমাদের দাদাভাই একটু বেরোবো, একটু কাজ আছে, করে চলে আসবো। তো চলো দেখি, আমাকে আবার কেউ ফোন করছে। হ্যালো, আমি তো ওই জন্যই আনিনি ওকে, এক্ষুনি পাগলা করে দিত। গুড মর্নিং, আজকে হচ্ছে মঙ্গলবার। দেখো গালে একটা কি বেরিয়েছে। তো এখন আমি যাব নিচে পুজো করতে, স্নান টান কমপ্লিট, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, পুজো টুজো করে আসি, দেন চা বসাবো। তোমাদের দাদাভাই আবার বেরোবেও, আমাকে মেয়েকে আনতে যেতে হবে, অনেক কাজ রয়েছে। তো চলো ঝটপট করে পুজোটা করে ফেলি। আবার পুজো টুজো করে নিয়েছি, মাছ ভাজছি এখন। সকালবেলা বাবাকে ভেজেই দিয়ে দিয়েছিলাম, সকালবেলা এখন মেয়ে যেহেতু একটু তাড়াতাড়ি স্কুলে যায়, তো ওই জন্য ঝোলটা হয়ে ওঠে। এখন ভেজে নিচ্ছি, এখানে কিছু ভাজা হয়েও গেছে, দিয়ে ঝোলটা করে নেবো। প্রায় রেডি হয়ে এসছে, এরপরে করবো আমাদের টিফিন। পাউরুটি নিয়ে এসছে, ডিম টোস্ট করে নেবো মায়ের আর আমার। ও তো ভাত খেয়েই বেরোবে। আমার দিদি শাশুড়ি কালকে ভালো প্যাক করে পরলোকে গমন করেছে, বাট আমরা যেতে পারিনি আনফর্চুনেটলি, কেননা আমাদের প্রজেক্ট যেহেতু চলছে, সেই জন্য ওর পক্ষেও যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। ইচ্ছা আছে কাজের দিন যাবার, দেখা যাক কী হয়, কতটা হতে পারে। কেননা যেহেতু কাজের পরের সপ্তাহেই আমরা আবার বেরোচ্ছি, মেয়ের শরীরটাও তো আমাকে একটু দেখতে হবে, দেখা যাক কী হয়। তো চলো ঝটপট করে আমি এটা শেষ করি, আর ভালো লাগছে না। নিয়ে চলে এসেছি স্নান করে স্কুল থেকে, এবার স্নান করাতে নিয়ে গেছে মা। আমাদের পেছনে টাইম কল রয়েছে, টাইম কলের জলটা এই সময় খুব ঠান্ডা থাকে, আর ট্যাঙ্কের জল তো গরম হয়ে গিয়েছে রোদ্রে, তো ওখানেই স্নান করিয়ে দিচ্ছে মা ওকে। তারপরে এলে ওকে ড্রেস পরাই, তারপরে খাওয়াই দাওয়াই, তারপরে আমরা নিজেরা লাঞ্চ করি। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। চা হয়ে গেছে, চলো চা খেয়ে নিই, দেন মেয়েকে পড়তে বসাবো।
চলো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। এখানে যেটা হয়েছিল সেটা আমার হাত নিষ্পিস করছিল, আমি ফাটিয়ে দিয়েছি, ওই জন্য এখন এরকম লাল হয়ে আছে। এটাকেও কতবার খুঁটবো তার ঠিক নেই, এগুলো মানে দেখলে গা হাত পা নিষ্পিস নিষ্পিস করে। তো চলো আবার কালকে সকালে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।